ওয়েলকাম টু দীপাস কিচেন। মাছের মাথা দিয়ে ডাল করব। তার জন্য কাতলা মাছের মাথা নিয়েছি, বড় সাইজের মাথা অর্ধেকটা নিয়েছি। ডাল অর্ধেকটা সেদ্ধ করে রেখেছি, শুকনো খোলায় ভেজে মুগ ডাল সিদ্ধ করে রেখেছি। আর লাগছে টমেটো কুচি, দুটো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, চিনি স্বাদ মতো, নুন স্বাদ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, গরম মশলা হাফ চামচ, গোটা তেজপাতা, ভাজা মশলার গুঁড়ো, শুকনো লঙ্কা, জিরে, ধনে একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো লাগছে, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বাটা 2 চামচ, তেল লাগবে। মাথাটা নুন হলুদ দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিচ্ছি। মাথাটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আর একটু আমি উল্টে দিচ্ছি। খুব ভালো করে ভাজতে হবে, ভেঙে ভেঙে ভেজে নেবো ভালো করে, যাতে একটু গন্ধ না থাকে। ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মাথাটা তুলবো না। দুটো তেজপাতা এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, একসাথে ভালো করে ভাজবো। মাথাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমি টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটাটাও দেবো, দিয়ে একসাথে নাড়তে থাকবো। বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা দিলাম, আর একটু কষিয়ে নেব, নিয়ে হলুদ লঙ্কা দেবো। 2-3 মিনিট নাড়াচাড়ার পরে এবার আমি নুন দিচ্ছি পরিমাণ মতো, মিষ্টি দিচ্ছি, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে আমি ভালো করে আরও কষিয়ে নেব। ভালো করে কষালে তাহলে আর আস্তে গন্ধটা থাকবে না। সামান্য জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আরো 5 মিনিট ভালো করে কষিয়ে নেবো আমি এইভাবে। ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি একটু জল দেবো, পরিমাণ মতন জল দিলাম। জল দিয়ে ফুটতে শুরু করলে আমি ডালটা দিয়ে দেবো। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে আরো 5-10 মিনিট আমি এটাকে কুক করবো। হয়ে গেছে আমাদের ডাল। এবার আমি গরম মশলা গুঁড়ো দিলাম হাফ চামচ, আর ভাজা মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে এটা আমি নামিয়ে নেব।
কেউ চাইলে ঘি দিতে পারে। হয়ে গেছে, মাছের মাথা দিয়ে ডাল রেডি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।